ক্লাস 5-এর আয়তকার জমি একটা প্রশ্ন দিয়েছি। আয়তকার জমির পরিসীমা 100 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা আয়তকার জমি কেমন জানবো না, যার দৈর্ঘ্য মানে বিপরীত বাহুগুলো, মানে এটা দৈর্ঘ্য এ বি সি ডি। তাহলে এ বি সি ডি যদি একটা আয়তক্ষেত্র হয়, তার এ বি বাহু সমান সি ডি বাহু এবং এ ডি বাহু সমান বিসি বাহু। তাহলে এ বি সমান সি ডি আর বাহু, আর এ ডি বাহু সমান বিসি বাহু। তাহলে আমি এটাকে কি বলবো? দৈর্ঘ্য। আর এই যে সব থেকে বড় যেটা আছে রেখা আছে, সরলরেখা, তাকে বলবো দৈর্ঘ্য, আর এইটাকে বলবো আমরা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমার চেয়েছে, প্রস্থ আমার বলে দিয়েছে কত না 20 মিটার। আর পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এ বিন্দু থেকে এতটা যাব, বি বিন্দু থেকে সি বিন্দু যাব, সি বিন্দু থেকে ডি বিন্দু যাব, আবার ডি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসবো। এই চারটের সরলরেখা যোগ করলে আমি কি পাবো? পরিসীমা। চারটে সরলরেখা, তাহলে চারটে সরলরেখাকে আমরা দুটো দিক সমান, এ ডি সমান বিসি, তাহলে আমি দৈর্ঘ্য দুটোই সমান, আর প্রস্থ হচ্ছে এ বি সমান সিডি বা ডিসি। তাহলে আমি কি করেছি? পরিসীমার সূত্র আমরা জানি যে আয়তকার জমির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট মানে গুণ। ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করছি সমান, তাকে 2 দিয়ে গুণ করছি। কেন 2 হলো? না দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, সেই জন্য 2 এ করে ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটাই হচ্ছে পরিসীমা। পরিসীমার একক কি? এখানে মিটার যেহেতু আছে সেই জন্য এটা হচ্ছে মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি না সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব আর তার থেকে বিয়োগ করব প্রস্থ, তাহলে আমরা কি পেয়ে যাব? দৈর্ঘ্য। একইভাবেও প্রস্থ পরের অঙ্ক করে দিয়েছি। আয়তকার জমির পরিসীমা বলে দিয়েছে এবং দৈর্ঘ্য বলে দিয়েছে, এখানে হলে প্রস্থ কত। সেই আয়তকার জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, সেজন্য দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করছি। সমান হচ্ছে কি? প্রস্থ সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য দিয়ে মিটার। এখানে মিটার আছে একক। তাহলে করলাম, পরে কত? 150কে 2 দিয়ে ভাগ করলাম, দিলে 75 হলো, তার থেকে 50 বিয়োগ করলে আমরা প্রস্থ পাচ্ছি 25 মিটার। একটা কোশ্চেন দিয়েছে, আর একটা কোশ্চেন, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত? আগে আমি কি করব? বর্গাকার বাগান মানে যা 4টে বাহু সমান, এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ। তাহলে প্রত্যেকটা বাহু মানে বাহু বা ধার বলবো, প্রত্যেকটা ধার বলবো, নাহলে বাহু, যা 4টে বাহু সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গাকার আর বাগানের পরিসীমা কি না 4টে বাহুর যোগফল, সবই একই। যখন আমরা কি করব? 4 গুণ, যেহেতু 4টে বাহু আছে, 4 গুণ বাহু দিয়ে দেবো, বাহু সেটা হবে একক মিটার। তাহলে এখানে কত আছে? এখানে আছে প্রত্যেক ধার বা প্রত্যেক বাহু হচ্ছে 10 মিটার। তাহলে 4 গুণ 10 সমান পরিসীমা কত হলো? 40। তা এবারে বলেছে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য, মানে আগের যে বর্গাকার বাগান ছিল তার থেকে একটু ধারের দৈর্ঘ্য, মানে বাহুগুলো বড় হবে, 4টেই বাহু সমান, মানে বাড়বে কত করে? 2 মিটার করে। তাহলে প্রত্যেকটা বাহু কত করে? না 12 মিটার, 12 মিটার, 12 মিটার, 12 মিটার, 4টে বাহুর যোগফল মানে পরিসীমা। তাহলে নতুন যে বাগান হলো তার ধারের দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেল, তাহলে তার বাহু কত হয়ে গেল বা ধার কত হয়ে গেল? না 10 যোগ 2 মানে 12 মিটার, 12 মিটার করে হলো। তাহলে বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হচ্ছে? 10 যোগ 2 মিটার সমান 12 মিটার। তাহলে নতুন বাগানটির পরিসীমা হবে 4 গুণ বাহু মিটার, এটা হবে মিটার।
তাহলে 4 গুণ 12 সমান 48 মিটার। তাহলে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত হলো? না, আগের তুলনায় আগের বাগানটা ছোট ছিল, পরের বাগানটা বড় হয়েছে, তাহলে বেশি হবে। তাহলে আগের তুলনায় কত বাড়লো? না, 48 বিয়োগ 40 মিটার সমান 8 মিটার বেশি হলো। এই অবধি থাকলো।